আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো জোশুয়া কিমিস ও জার্মানিকে নিয়ে। জোশুয়া কিমিস এবং জার্মানি যেন একে অপরের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত রয়েছে। কেন আমি এই কথাটি বললাম আজকে ডিটেলস আলোচনা করব। দেখেন, ইতিমধ্যেই কিন্তু উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচ কিন্তু শেষ হয়ে গিয়েছে। আর জার্মানি কিন্তু ইতালিকে ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ মিলিয়ে 5-4 গোলের ব্যবধানে হারিয়ে তারা কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করেছে। কোয়ার্টার ফাইনালের এই দুটি ম্যাচে ইতালির বিপক্ষে জার্মানি গোল করেছিল 5টি, আর এই 5 গোলের সাথে অবদান রেখেছেন জোশুয়া কিমিস। তিনি এই দুটি ম্যাচে 1টি গোল এবং 4টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। মূলত তার অবদানের কারণেই জার্মানি কিন্তু খুব ভালোভাবেই ইতালির বিপক্ষে জিততে পেরেছে। জোশুয়া কিমিজের পজিশনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় তার মেইন পজিশন হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ড। তিনি এই পজিশন ছাড়াও রাইট ব্যাক এবং সেন্ট্রাল মিডফিল্ডেও কিন্তু অনেক ম্যাচই খেলেছেন। উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ইতালির বিপক্ষের এই দুটি ম্যাচে তিনি কিন্তু রাইট ব্যাক পজিশনে খেলেছেন এবং দুটি ম্যাচেই দারুণ ফুটবল খেলেছেন। প্রথম ম্যাচে তার রেটিং ছিল 9.6, আর দ্বিতীয় ম্যাচে তার রেটিং কিন্তু 8-এর উপরে। তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে লাস্ট দুইটা ম্যাচে জোশুয়া কিমিস কি লেভেলের পারফর্ম করেছেন। জোশুয়া কিমিজের জাতীয় দলের পারফরমেন্সের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখনও পর্যন্ত জোশুয়া কিমিজ জার্মানির হয়ে 99টি ম্যাচ খেলে 8টি গোলের পাশাপাশি কিন্তু 26টি অ্যাসিস্ট করেছেন। একজন ডিফেন্সিভ মেন্টালিটির ফুটবলার হয়েও জোশুয়া কিমিজের এমন পরিসংখ্যান সত্যিই প্রশংসনীয়। 2024-25 মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে এখনও পর্যন্ত বুন্দেসলিগায় 25টি ম্যাচ খেলে 1টি গোল এবং 6টি অ্যাসিস্ট করেছেন। উয়েফা চ্যাম্পিয়ন লিগে 12 ম্যাচ খেলে 4টি অ্যাসিস্ট করেছেন। ডিএফবি পোকালে 3টি ম্যাচ খেলে কোনো গোল বা অ্যাসিস্ট তিনি করতে পারেনি। টোটাল এই সিজনে 40টি ম্যাচ খেলে 1টি গোলের পাশাপাশি কিন্তু 10টি অ্যাসিস্ট করেছেন। জোশুয়া কিমিজের শেষ ম্যাচের পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এই ম্যাচটি তিনি খেলেছিলেন 90 মিনিট, সেখানে 1টি গোল এবং 2টি কিন্তু অ্যাসিস্ট করেছিলেন। তার অ্যাকুরেট পাস ছিল 92%। তিনি এই ম্যাচে 5টি কিন্তু কি পাস তৈরি করেছিলেন, সাথে বিগ চান্স ক্রিয়েট করেছিলেন 2টি এবং গ্রাউন্ড ডুয়েল জিতেছিলেন একাধিকবার। জোশুয়া কিমিজের এই ম্যাচের ম্যাচ হিট ম্যাপের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় তিনি কিন্তু এই ম্যাচটি শুরু করেছিলেন রাইট ব্যাক হিসাবে, পরবর্তীতে কিন্তু রাইট মিড এবং রাইট উইঙ্গারে কিন্তু তিনি খেলেছেন। অর্থাৎ রাইট ব্যাক থেকে শুরু করে একদম রাইট উইঙ্গারে তিনি কিন্তু আপ ডাউন করেছেন বক্স টু বক্স। জোশুয়া কিমিজ এই ম্যাচে ভার্টিক্যালি এই মুভমেন্ট করার কারণেই কিন্তু 2টি অ্যাসিস্ট এবং 1টি গোল করতে পেরেছেন, যার কারণে নিজেদের ঘরের মাঠে 3-3 গোলের ড্র করেছিল ইতালির বিপক্ষে। ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ মিলিয়ে 5-4 গোলের অ্যাগ্রিগেটে জার্মানি কিন্তু পৌঁছে যায় উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে। এখনো পর্যন্ত উয়েফা নেশনস লিগে জার্মানির হয়ে সেরা ছন্দে রয়েছেন ফ্লোরিয়ান ভির্টস। তার অ্যাভারেজ রেটিং হচ্ছে 7.95। তিনি কিন্তু এই উইন্ডোতে স্কোয়াডে ছিলেন না। পরবর্তীতে জোশুয়া কিমিস কিন্তু অ্যাভারেজ রেটিং রেখেছেন 7.91 এবং জামাল মুসাইলা কিন্তু 7.67। জার্মানির পারফরমেন্সের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় গত ম্যাচে অ্যান্টনি রুডিগার এবং জনাতন টা এরা কিন্তু তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। তারপর হচ্ছে রাইট উইঙ্গার লিরয় সানে, তিনিও কিন্তু ভালো ফুটবল খেলতে পারেনি, যার কারণে কিন্তু জোশুয়া কিমিজের অনেক উপরে এসে খেলতে হয়েছে। তবে সব মিলিয়ে আমার কাছে মনে হয় বর্তমান সময়ের জার্মানি টিম একটা ব্যালেন্স টিম, যার কারণে কিন্তু তারা ইতিমধ্যেই সেমিফাইনালে চলে গিয়েছে। আর সেমিফাইনালে মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে পর্তুগালের বিপক্ষে জার্মানি কেমন ফুটবল খেলবে বা জোশুয়া কিমিজ বা কেমন ফুটবল খেলবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।